আপনি দেখেন, আপনি যেটা ভালো লাগে ওইটা নেবেন। এটা ভালো লাগছে? আচ্ছা যাক, চাচার বলে এই যে এই কালারটা ভালো লাগছে, আর চাচার এই কালারটা কিন্তু মানাই। তো এই তো কাকার জন্য হচ্ছে চাল ডাল আর একটা সাবান নিছিলাম, তো এটা দেই কাকারে। আসসালামু আলাইকুম, আমি সীমা। আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গতকাল রাতে তাসরিফ ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, একটা ভালো কাজের কথা। তো আমি হচ্ছে কিছুদিন যাবত ভাবতেছিলাম একটা ভালো কাজ করব। দেন হচ্ছে তাসরিফ ভাইয়াকে চিনে না এমন কেউ হয়তো বা নাই। জনপ্রিয় সঙ্গীত শিল্পী, দেন জনপ্রিয় ইউটিউবার, সমাজসেবী, যে উনি একটা কনসেপ্ট নিচ্ছে একটা ভালো কাজে। তো আমি ওই কনসেপ্টটা নিলাম গাজীপুরবাসী হইয়া। তেমন আছে অনেকেই নিচ্ছে, বাট আমি আমার পক্ষ থেকে নিলাম। আর হয়তো বা আমার সামর্থ্য অনেক কম, বাট এতটুকুর ভিতরে দেখি কারো হাসি ফুটাতে পারি কিনা, আমি একটা ভালো কাজ করতে পারি কিনা। তো চলেন দেখি। তো আমার মনে হয় আমি একজনকে পাইছি, তো চলেন ওনার কাছে যাই। তো যাক, আমি চাচারে পাইলাম, তাহলে চলেন আমরা যাই। যাই হচ্ছে চাচার জন্য দেখি চাচারে খুশি করতে পারি কিনা। চলেন আয়। তো চলেন এখন হচ্ছে আমরা যাই ভিতরে, দেখি ওনারা কি দেওয়া যায়। তো এখন তো চাচাকে নিয়ে আসলাম, তো দেখি চাচার জন্য মানে চাচা যেহেতু লুঙ্গি পড়তে চাইছে, তো এখন দেখি আমি ওনারে কোন লুঙ্গিটা দিতে পারি আর চাচা খুশি হয় কিনা। তো এখন আমরা দেখি লুঙ্গি গুলা। এটা ভালো লাগে? আপনি দেখেন, আপনি যেটা ভালো লাগে ওইটা নেবেন। এটা ভালো লাগছে? আচ্ছা যাক, চাচার বলে এই যে এই কালারটা ভালো লাগছে, আর চাচার এই কালারটা কিন্তু মানাই, আসলে সুন্দর আছে কালারটা। এইটাই নেই, তারপর দেখি কি করা যায়। আর চাচা তো খুশি তো? আপনি রোজা আছেন? রোজা আছেন? তাহলে লন ইফতার করি। আমি কিছু কিনা দিই ইফতারি। হেল্প করতে চাচার আর কি করতে। তো চাচাকে তো হালকা পাতলা কিছু কিনা দিয়েছি। চাচারে বলছিলাম ইফতার খাওয়ার কথা, যে আমরা একসাথে ইফতার করি বা কিছু ইফতার কিনা দেই। চাচা বলছে না, ওনার বাসায় বলে হচ্ছে বাচ্চা আছে ছোট ছোট, তো তাই হচ্ছে চাচা বলতেছে আমার অল্প একটু চাল বা কিছু একটা কিনা দেন। তো আমি আপাতত চালের একটা দোকানে আসলাম, দেখি আমার সামর্থ্য মতো কতটুকু দিতে পারি। আচ্ছা চাচার আপাতত হচ্ছে আমি আমার সামর্থ্য মতো যতটুকু পারতেছি চাল দিতেছি কিছু, আর কিছু ডাল নিতেছি। তো দেখি চাল আর ডাল আপাতত নেই, তারপর দেখি আর কি করার। হচ্ছে যে চাল নিছিলাম আর ডাল নিছিলাম, তো এটা হচ্ছে নেওয়ার কথা। আচ্ছা সাবান দিয়ে না একটা তো এই তো কাকার জন্য হচ্ছে চাল ডাল আর একটা সাবান নিছিলাম, তো এটা দেই কাকারে। চাচা কি আপনি খুশি? খুশি তো? সত্যি তো? কাকারে খুশি করলাম, কাকা আজকে চলে যেতেছে, কারণ হচ্ছে ইফতার টাইম হয়ে গেছে। চাচা একজনের তো খুশি করতে পারলাম, কারণ হচ্ছে একজনের খুশি করতে পেরে আমি অনেক খুশি। একটা চাচারে খুশি করতে পারছি, এটাই হচ্ছে মেন। আমার যতটুকু সামর্থ্য ছিল যে হালকা পাতলা বাজেটের ভিতরে ফুটকুইরা তাসরিফ ভাইয়ার যে একটা কনসেপ্ট দেখছিলাম, এটার দ্বারা আমি একটা কনসেপ্ট নিলাম যে আমি কিছু একটা করি কারোর জন্য। আমার হয়তো বাজেট অল্প একটু, তার ভিতরে হচ্ছে ওনারে বলছিলাম আমি তো পাঞ্জাবি কেনার ইচ্ছা ছিল, ওনার জন্য পাঞ্জাবি কিনে দিতে চাইছি, কিন্তু উনি বললো যে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে, মা আমার একটা লুঙ্গি কিনে দাও, পাঞ্জাবি লাগবো না। তাতে পাঞ্জাবি বাদ দিয়ে আমি ওনার একটা লুঙ্গি কিনে দিলাম, উনি খুশি হয়েছে। তার পাশাপাশি চাচারে বলছিলাম যে চাচা চলেন আমরা একসাথে ইফতার করি। তো চাচা বললো মা আমার কাছে তো ইফতার, বাসায় তো বাচ্চা আছে ছোট ছোট, তো আমায় কিছু কিনা দাও বাজার চাল ডাল, তাইলে হয়তো ভালো হয়। পরে আমি বললাম আচ্ছা তাহলে চলেন। অতটুকু আমার সামর্থ্য ছিল, আমি ওনার একটা চাল একটু ডাল মানে একটা সাবান কিনে দিচ্ছি। তো এটা করে আমার ভিতর থেকে সত্যি অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে যে না আমি পাস। হয়তো বা এখন আপনারা অনেকে ভাবতেছেন আমি শো অফ করছি বা আমি এটা দিচ্ছি, একজনকে দিলাম কেন এরকম ভাবতেছেন। আমার সিরিয়াসলি আমার সামর্থ্য যতটুকু পাচ্ছি আমি এতটুকুই দিচ্ছি। তো এখন কে বকা দিলেন না কে কি করলেন এটা আমার দেখার বিষয় না, হয়তো অনেকে বকাবকি করতে পারেন। আপনাদের বকাবকি হোক, আপনাদের ভালো শুভকামনা হোক আমার জন্য। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আর নেক্সট কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আশা করি আপনাদের কাছে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আসসালামু আলাইকুম।